আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? গাইস দেখেন, আমি আজকে শাক পাকামু। দেখেন গাইস, শাক পাকাবার জন্য শাকগুলোর আমি প্রথমে কাটি এটারে সিদ্ধ করে লইছি এটারে একটু বাফাই লইছি আর কি, বাফাই লইছি। আর এখানে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলোর এখানে বুনতেছি। এগুলো যদি একটু লাল লাল করে ভাজা হয়ে যাইলে হালকা একটু লবণ দিব, ব্যাস। লবণের মধ্যে শাকগুলোরে ভাজি করবো, কোনো মশলা অ্যাড করবো না, ব্যাস। এই শাক রান্না করার প্রসেস। অনেক দিন তো আসলে শাক খাওয়া হয় না। গত সপ্তাহে মূলের শাক আনছিলাম, একটু খাইছি মুড়ে। আর মূলে কিনছি, মূলের সাথে একটু শাক ছিল, ওইটা খাইছি। বাকি করে খুব ভালো লাগছে। ভর্তা বানাই খাইছি, মূলের শাকের ভর্তা বানাই খাইছি, অনেক ভালো লাগছে। আজকে যে শাকটা আনছি, আসলে এই শাকটাতে চিনি না, এটা কি শাক আমি নিজেও জানি না। তবে দেখছি অনেক কচকুচা ভালো ছিল, এর কারণে নিয়ে আসছি। তখন এটা ফাঁক করতেছি, দেখা যাক এটা কী হয়। তবে সিদ্ধ করছি আর অনেক ভালো লাগছে। দেখেন, এটার মধ্যে আমি এখন লবণ অ্যাড করতেছি, বাস। পরিমাণ মতো লবণই দিব, আর কিছু দিব না, কোনো মশলা দিব না। এটার মধ্যে আমি রসুন দিছি প্রায় 120 গ্রাম রসুন দিছি শাকগুলোর লাই। আর বড় সাইজের 3টা পেঁয়াজ দিছি। 3টা পেঁয়াজ অন্তত 300 গ্রাম, 350 গ্রাম ওজন নেব। 300 গ্রাম, 350 গ্রাম ওজন নেব 3টা পেঁয়াজ। আর কাঁচামরিচ দিছি, আর 10 পিস কাঁচামরিচ দিছি। আর যে টাইমে শাকটা একবারে কমপ্লিট হয়ে যাবে, আমি শুকনো মরিচ চালিয়ে রেখেছি, শুকনো মরিচ দিব এটার মধ্যে। তো গাইস, হালকা একটু মিক্স মশলা অ্যাড করতেছি। দেখেন, একটু মিক্স মশলা, এটার মধ্যে এটুতে সব কিছুই আছে। একটু হালকা মিক্স মশলা অ্যাড করতেছি, হালকা পরিমাণে মিক্স মশলা দিই। শাকের মধ্যে এমনিতেই কিছু দেওয়া লাগে না, তারপরে একটু হালকা পরিমাণে মিক্স মশলা অ্যাড করলাম। একটু হালকা পরিমাণে মিক্স পাউডার অ্যাড করছি। তো গাইস, আমি এখন শাকটা অ্যাড করতেছি। দেখেন, একটু আগুনটা কমাই দিতে হবে, আগুন অনেক বেশি হয়ে গেছে। তো গাইস দেখেন, আর শাকটা একটু পেঁয়াজ মরিচের সাথে উঁচমেশ করে দিছি। একটু পরে শাকটা যে একটু শাক হয়ে গেছে, তখন শুধু একটু মশলার লগে মিক্স করি। এরপরে এটার উপরে যে টালা মরিচগুলো আছে না, শুকনো টালা মরিচ, এটার সাথে গোটা 8-10টা শুকনো টালা মরিচ অ্যাড করে দিন। ব্যাস, খালাস, আমার রেসিপি তৈরি। তো গাই দেখেন, এখন শাক হয়ে গেছে। এটার উপরে শুকনো যে মরিচ টালি দেখছি, শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি, ব্যাস। দাদি মারে করতে দেখছেন গ্যাস, রেসিপিতে এর শুকনো মরিচও দিয়ে দিয়েছি। তো গ্যাস, হ্যাঁ দেশি, আমার নোয়াখালী ফেনীর লোক আইছে, আমার তরকারি ফাঁকা নেই সাইবেল। দেখছেন, ওনার বাড়ি হয়েছে নোয়াখালী ফেনী, আর এটা হয়েছে পাকিস্তানি। আমার দোস্ত লোক ভালো, রুটির কারিগর, বড় বড় রুটি বানায়। দেখছেন, কইতে পারি না এটা কি শাক, নিজেও জানি না, পাকাইতে আছি।